fire. আসসালামু আলাইকুম। আজকে নিরামিষ পেঁপের ঘন্ট বানিয়ে দেখাবো। সবসময় যখন পেঁপের তরকারি খেতে একেবারেই ভালো লাগে না, একঘেয়ে লাগে, তখন এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে দেখবে। অসাধারণ খেতে লাগবে, নতুন স্বাদের মনে হবে, আর একটা রুটির জায়গায় দুটো রুটি অনায়াসেই খেয়ে নেবে। কিভাবে বানাচ্ছে দেখা যাক। একটা মাঝারি সাইজের পেঁপে লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু এইরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কেটে রাখা পেঁপেগুলো একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তবে হ্যাঁ, পেঁপেগুলো মিহি গ্রেট করতে হবে। দেখো কত সুন্দরভাবে পেঁপে মিহি করে গ্রেট করা হয়ে গেল। সব পেঁপের ফালিগুলো এইভাবেই গ্রেট করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম, অবশ্যই সর্ষের তেলে রান্না করব। তেল গরম হলে গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রেখে কিছু বাদাম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর আলুর মধ্যে হাফ চামচ হলুদ ও হাফ চামচ নুন দিয়ে আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু কিন্তু তেলের মধ্যে খুবই ভালো করে ভাজতে হবে। এই নয় যে দুই একবার আলু নাড়াচাড়া করে তুলে নিলাম, তাহলে কিন্তু পেঁপের ঘন্টের স্বাদ খুব বেশি ভালো হবে না। দেখো খুব ভালো করে আলু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিলাম, আর তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি। ফোড়ন একটু ভাজা হলে ছোট চামচের 1 চামচ আদা বাটা দিলাম। এগুলো একসাথে তেলে ভেজে নিতে হবে। আর এর মধ্যে হাফ চামচ হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম। এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেট করে রাখা পেঁপেগুলো আলুর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নার মধ্যে কিন্তু একটুও পানি ব্যবহার করব না। পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদ ভালো হবে না।
গ্যাসের ফ্লেম একেবারেই লো করে রেখে রান্না করতে হবে। আর পেঁপে থেকে যে পানি বার হবে সেই পানি দিয়েই রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছু কড়াইশুঁটি ব্যবহার করলাম। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করতে হবে আর পেঁপেগুলো সিদ্ধ করে নিতে হবে। দেখো পেঁপে থেকে যে পানি বেরিয়েছে সেই পানি দিয়েই রান্না করছি। আর অবশ্যই লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করতে হবে। পেঁপের ঘন্ট ভাজা ভাজা হবে, তাই এক্সট্রা পানি ব্যবহার করলাম না। খেয়াল রাখবে যাতে ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায়। আর পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার স্বাদ অনুযায়ী চিনি, ভেজে রাখা বাদাম, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে পেঁপের ঘন্ট রান্না করলে দুর্দান্ত স্বাদ আসে। ঘি দেওয়ার পর সুন্দর একটা স্মেল আসছে, যেটা দুর্দান্ত। এবার পেঁপের ঘন্ট একেবারেই রেডি। কিছু ধনেপাতা দিয়ে পরিবেশন করলাম। দেখো পেঁপের ঘন্ট কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।